May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের 900তম ভিডিও। ওকে, মানে এই ভিডিওটা নিয়ে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের 900তম ভিডিও আপলোড দিতে চলেছি। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমরা হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো প্রথম ক্লিপ এবং সাউন্ডটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যে নিউ প্রজেক্ট অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব, যেটা হচ্ছে 7 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ থাকবে, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো এখান থেকে ইন্ডিংয়ের দিকে যে ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে ডিলিট করে দেব। তো রিসেন্টলি কিন্তু এটা টিকটক অনেকটা ট্রেন্ডিং, হয়তো বা যারা ট্রেন্ডিং ফলো করেন তারা এই ভিডিওগুলো আপনাদের সামনে হয়তো বা আসছে। তো যাই হোক, এখন ইন্ডিংটা রিমুভ করার পর এখানে আমরা প্লাস কোণে চাপ দিব ফটো অ্যাড করার জন্য। তারপর হচ্ছে ফটোস অপশনে চলে যাবে। এখানে ভিডিও অ্যান্ড ফটো দুইটা ক্যাটাগরি আছে। তো ফটোস অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি 3টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা গ্যালারি থেকে 3টা ফটো সিলেক্ট করে নেব, যেহেতু আমাদের গ্যালারিতে অনেক ফটো আছে এখান থেকে। তো আমি যে 3টা দেবো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার গ্যালারিতে মানে সব ফটো আপনি দেখতে পাবেন যে আপনার গ্যালারিতে কোন ফটোগুলো আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এই 3টা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি জাস্ট। এরপর আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর চলে যাবো এখান থেকে নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম হচ্ছে আমরা ফরম্যাটগুলো দেখতে পারবো। এর ভিতরে আমরা 6:9 যেটা আমরা ইউটিউবে দেখে থাকি ওই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করবো, এবং হচ্ছে আমরা ভিডিওতে টাচ দিব। দেওয়ার পর এটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করবো। ওকে, 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল স্ক্রিন করবো। এরপর চলে যাবো পিকচারে সেমভাবে আমরা পিকচারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এটা 90 অ্যাঙ্গেল রোটেট করবো রাইট সাইডে, এবং হচ্ছে ফুল স্ক্রিন করবো। লেয়ারে ক্লিক করে দেন আমরা ডিসপ্লে স্ক্রিনে ক্লিক করবো। ওকে, তো এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে 3টা পিকচার বলতে 3টা পিকচার এবং ভিডিও। তো আমার ফটোসের হচ্ছে রেজলিউশনগুলো খারাপ, যার কারণে এরকম আপনারা দেখতেছেন। তো আপনি আপনার নিজের ভালো রেজলিউশন থেকে আপনি ফটোগুলো অ্যাড করে নেবেন। তো এরপর আমরা এখানে মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা ভিডিও যে অর্থাৎ অ্যালবামটা আমাদের এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ভিডিওর থেকে সাউন্ডটিকে আলাদা করে নেবো। এর জন্য সাউন্ডে হচ্ছে ওই ভিডিওতে টাচ দিব। দেওয়ার পর এখানে নিচ থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবো, আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমাদের পিকচারের ডুরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো পিকচার এখান থেকে ডুরেশন আমরা করে নিতে হবে 2.0, অর্থাৎ আমাদের বরাবর এখান থেকে 2 সেকেন্ড হচ্ছে পিকচারের ডুরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। 2.0 দিলে আমাদের হয়ে যাবে লাস্ট ফিনিশিং অবধি। ওকে, এখান থেকে 2.0 দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন। তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো 3টা ফটোর জন্য। 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, জন্য যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমরা পুল ইন এবং পুল আউট নামে 2টা অ্যানিমেশন দেখতে পাবো। কিন্তু আমরা এখান থেকে পুল ইনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, এবং হচ্ছে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা একটা গ্লোয়িং ইফেক্ট দিতে হবে, যেটা আপনারা দেখছেন। তো গ্লোয়িং ইফেক্টটা দেওয়ার জন্য এখান থেকে আমরা ওভারলে অপশন হচ্ছে ক্লিক করবো। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো, এবং হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে একটা ফটো দেখতে পাবো এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটা ফুল স্ক্রিন করে নিব। করার পর এটা আমরা ফটোর ইন্ড পজিশনে লাগিয়ে দিব। ওকে, ইন্ড অবধি। দেন আমরা এখান থেকে এটাকে 0.7 করে দিলে বেটার হবে। এরপর আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে অ্যানিমেশন চলে যাবো, আউট ক্যাটাগরিতে ক্লিক করবো। তারপরে এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ফেড আউটটাকে সিলেক্ট করার পর এটা অবশ্যই হাই করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। করার পর এটাকে আমরা কপি করবো। ওকে, যেহেতু আমাদের প্রত্যেকবার করতে গেলে অনেক সময় নেবে, এর জন্য আমরা এখান থেকে জাস্ট কপি করে নেব। টোটাল 3টা এখানে যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রত্যেকটা ফটোর ইন্ডে দিয়ে দেবো। এটা ইন্ডে দিলাম। তারপর যাবে হচ্ছে 2 নাম্বারটা। ওকে, যেহেতু প্রথমটা আমাদের এখানে দেওয়া আছে, এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা জাস্ট এতটুকু যদি ভিডিওটাকে পে করি, এখানে সাউন্ড দেওয়া আছে, আমি সাউন্ডটাকে হচ্ছে ভলিউম কি দিয়ে আমি মিউট করে রাখছি। এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন কথায় আসে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাকে সেভ করতে হবে, এবং হচ্ছে আমাদের ভিডিও রোটেট করতে হবে। তো সেভ করার অবশ্যই ভিডিও রেজলিউশনকে হাই করে দেন আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। তো এক্সপ্লোরে ক্লিক করার পর আমরা যেটা বলছি আমাদের ভিডিওটা রোটেট করে নিতে হবে। এখন হচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম যেটা হচ্ছে 9:6 আমাদের 6:9 করতে হবে, যেটা টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা সাধারণত হয়ে থাকে। তো এইটা করতে হলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা খুব সহজে করা যায়, যেটা হচ্ছে অনেকেই পারে এবং অনেকেই পারে না যে ভাইয়া ভিডিওটা সোজা করবো। কিন্তু আপনি ভিডিওটা আপলোড দেওয়ার ক্ষেত্রে করতে পারেন, এবং আমি এখান থেকে দেখিয়ে দেবো যাতে কোনো সমস্যা না হয়। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্ট অপশনে, তারপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো।
এরপর চলে যাবো আমরা বরাবরের মতো, এর আগে যেমন ফরম্যাট থেকে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করছিলাম সেমভাবে আমরা ফরম্যাটে চলে যাবো। যাওয়ার পর এবার হচ্ছে 960তে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওতে একটা টাচ দেবো, দেওয়ার পর এটা হচ্ছে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং আমরা যে বক্স অনুযায়ী অবশ্যই এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো নেওয়ার পর এখান থেকে ইন্ডিংয়ের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর আমরা ভিডিওটাকে সেভ করতে আবার রেজলিউশনটাকে হাই করে দেবো। অবশ্যই আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই ভিডিও রেজলিউশন হাই করে দেন। আমরা ফাইনালি এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা আমাদের ফাইনালি সেভ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ফিনিশিং সেভ। ওকে, এরপর আমাদের কোনো কাজ থাকবে না, জাস্ট আপলোড দেওয়া এবং শেয়ার করা। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।